হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য ইংলিশ ক্লাস। আজকে আমরা জানবো অ্যাডজেক্টিভ। কিভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমরা অ্যাডজেক্টিভের অ্যান্সারগুলো করব। মানে অ্যাডজেক্টিভ চেনার ফর্মুলা যদি আমরা জানতে পারি তাহলে আমাদের জন্য এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় অ্যান্সার করা অনেক সহজ হয়। সো লেটস বিগিন। প্রথমেই আমাদের জানতে হবে যে অ্যাডজেক্টিভ আসলে কি। যে শব্দ নাউন বা প্রোনাউনের দোষগুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলা হয়। যেমন শি ওর এ বিউটিফুল ড্রেস, এখানে কিন্তু বিউটিফুলটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। দে লিভ ইন এ লার্জ হাউস, এখানে লার্জটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। দ্য কিডস ওয়ার হ্যাপি উইথ দেয়ার টয়েস, এখানে হ্যাপিটা একটা অ্যাডজেক্টিভ। সো অ্যাডজেক্টিভ চেনার ফর্মুলাতে আমরা আসি প্রথমেই। তো প্রথমেই যেটা আছে যে প্লেসমেন্ট বিফোর নাউন্স অথবা নাউন অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। কোনো নাউন যদি আরেকটি নাউনের পূর্বে বসে একে মডিফাই করে তাহলে তাকে অ্যাডজেক্টিভ হিসেবে গণ্য করা যায়। যেমন দ্য ব্লু স্কাই, ব্লুটাই হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। এরপরে আসি লিঙ্কিং ভার্বস। লিঙ্কিং ভার্বসটা কি? যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ইটিসি, এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্বস। লিঙ্কিং ভার্বসের পরে যেটা বসে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন শি ইজ হ্যাপি, এখানে কিন্তু হ্যাপিটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এরপরে আসে কম্পারিজন ফর্ম অর্থাৎ ডিগ্রি। আমরা ডিগ্রি পড়েছি সুপারলেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি। তো কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে ইআর হয়, সুপারলেটিভ ইএসটি হয়। তো এগুলো যদি থাকে, ইআর ইএসটি যদি থাকে তাহলে বুঝতে হবে সেটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। যেমন শি ইজ দ্য ফাস্টেস্ট রানার, শি ইজ দ্য ফাস্টেস্ট রানার, এখানে ফাস্টেস্টটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ ক্যান অলসো মডিফাই প্রোনাউন্স, প্রোনাউন্সকে মডিফাই করে, মডিফাই প্রোনাউন্স, প্রোনাউন্সকে মডিফাই করে। যেমন ইট ইজ বিউটিফুল, ইটটা কিন্তু এখানে প্রোনাউন, মডিফাই করছে বিউটিফুলকে। সো বিউটিফুলটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। এরপরে প্রোনাউন এবং নাউন দুটো যদি পাশাপাশি বসে, প্রোনাউন প্লাস নাউন, তাহলে প্রোনাউনটাকেই নাউন অ্যাডজেক্টিভ বলা হয়। তাহলে প্রোনাউনটাকে অ্যাডজেক্টিভ বলা হয়। যেমন দিস বুক ইজ ইয়োর্স, যেমন দিস বুক ইজ ইয়োর্স, দিসটা কিন্তু একটা প্রোনাউন, কিন্তু এই যে দিস বুক দুইটা নাউন আর প্রোনাউন একসাথে বসছে, এই জন্য দিস অর্থাৎ প্রোনাউনটা অ্যাডজেক্টিভ। তারপরে যে বিষয়টা আমরা সবাই জানি যে সাফিক্স যদি থাকে, সাফিক্স থাকলে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলতে পারি। যেমন অ্যাবল যদি হয়, যদি অ্যাবল থাকে রিডেবল, ম্যানেজেবল। আবার ইবল যদি থাকে ইনভিজিবল, অডিবল। আবার যদি ফুল থাকে জয়ফুল, থটফুল। এরপরে আছে লেস, যদি লেস থাকে যেমন ফিয়ারলেস, হোপলেস। ও ইউএস যদি থাকে ডেঞ্জারাস, ফেমাস। তারপর যদি আইসি থাকে যেমন ইলেকট্রিক, ড্রামাটিক। আল থাকে পার্সোনাল, ন্যাশনাল। আইভিই যদি থাকে ক্রিয়েটিভ, অ্যাক্টিভ। এরপরে লাস্টে যদি ওয়াই থাকে যেমন সিলি, মেসি। এএনটি বা ইএনটি যদি থাকে যেমন প্রেজেন্ট বা ডিফারেন্ট। এগুলো যদি থাকে তাহলে বুঝতে হবে এটা একটা অ্যাডজেক্টিভ। সো এই হচ্ছে অ্যাডজেক্টিভ চেনার ফর্মুলা, এগুলোই আমাদের প্র্যাকটিস করতে হবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই টাইপের ভিডিও আরও পেতে চাইলে ফেসবুক পেজে ফলো দিন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বাই।